যদিও এই পৃথিবী এখন মানুষ দ্বারা শাসিত, কিন্তু যদি ইতিহাসের পাতাগুলো পুনরাবৃত্তি করা হয় এবং আজ থেকে লক্ষ লক্ষ বছর পিছিয়ে যায়, তাহলে মানুষের আগে এই পৃথিবীতে এমন ভয়ঙ্কর প্রাণী ছিল যে আজ তারা বেঁচে থাকলে হয়তো মানুষ এই পৃথিবীতে টিকে থাকতে পারত না। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি ভীতিকর প্রাণীর কথা বলবো যারা লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্তি হয়ে গেছে, কিন্তু আজও যদি তাদের কথা বলা হয় তাহলে তাদের নাম শুনেও অনেকে ভয় পেয়ে যায়। নাম্বার 10, স্মাইলোডন। স্মাইলোডন নামের এই ভীতিকর প্রাণীটিকে আপনারা সিনেমা বা কোনো ভিডিওতে দেখেছেন। এই মাংসাশী প্রাণীটি দেখতে খুব ভয়ঙ্কর ছিল। যে জিনিসটা এই প্রাণীকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল তা হলো এর দুটি ধারালো দাঁত, যা এর মুখ থেকে কিছুটা বেরিয়ে আছে। একটি সাধারণ মানুষের আঙুল 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়, কিন্তু স্মাইলোডনের দাঁত 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। ডাইনোসরের ধ্বংসের পর স্মাইলোডন তার সময়ের সবচেয়ে বড় শিকারী হয়ে ওঠে এবং সে তার তরবারির মতো ধারালো দাঁত দিয়ে তার শিকারকে টুকরো টুকরো করে ফেলত। তার লম্বা দাঁতের কারণে লোকে একে সাবের টুথ টাইগারও বলে। আরেকটি আশ্চর্যের বিষয় হলো এই বাঘগুলো মানুষের সাথেই থাকত। এক রিপোর্ট অনুযায়ী স্মাইলোডন 10,000 বছর আগে বিলুপ্তি হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ যুগের অবসান হয়েছিল, যার কারণে মানুষ এই বাঘকে শিকার করা শুরু করে এবং দেখতে দেখতে পৃথিবী থেকে এই বাঘের অস্তিত্ব মুছে যায়। কথিত আছে যে এই বাঘগুলো খুব শক্তিশালী ছিল। এই বাঘটিকে যদি বর্তমানে সিংহের সাথে প্রতিদ্বন্দ্বিতা করানো যেত তাহলে হয়তো এই বাঘেরা জয়ী হতো। নাম্বার 9, জিগ্যান্ডোপ্যাথিকাস। আপনারা নিশ্চয়ই সিনেমায় কিং কং নামের এই চরিত্র দেখেছেন, যাকে প্রায়ই ডাইনোসর এবং কুমিরের সাথে লড়াই করতে দেখা যায়। কিং কং দেখতে বেশ শান্ত, কিন্তু মজার বিষয় হলো কিং কং নামে আসলে কিছুই নেই। এটি একটি কাল্পনিক সিনেমার চরিত্র যা জিগ্যান্ডোপ্যাথিকাস দেখে তৈরি করা হয়েছিল। জিগ্যান্ডোপ্যাথিকাস ছিল বিশ্বের বৃহত্তম বানর প্রজাতি, যেটি আজ থেকে 1 লক্ষ বছর আগে এই পৃথিবীতে বাস করত। যদিও এই বানরটি ছিল খুবই শান্তিপ্রিয় প্রাণী, যা কারো কোনো ক্ষতি করে না, কিন্তু যখনই এটি মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে তখনই তারা সেই আক্রমণের উপযুক্ত জবাব দিয়েছে। এই বানরটি কিং কং এর মতো বড় ছিল না, তবে এটি সাধারণ মানুষ এবং অন্যান্য গরিলাদের চেয়ে অনেক বড় ছিল এবং এটিও বরফ যুগের সাথে শেষ হয়েছিল। নাম্বার 8, মেগানিউরা। আমরা যদি পোকামাকড়ের কথা বলি তাহলে পৃথিবীতে এমন অনেক পোকামাকড় আছে যেগুলো দেখলেই ভয় লাগে, যদিও বর্তমানে পোকামাকড়গুলো দেখতে বেশ ভীতিকর। আমরা যদি পেছনে ফিরে যাই তাহলে মেগানিউরা নামে এই পোকাটি ছিল বিশ্বের সবচেয়ে বড় পোকা। এটি দেখতে ড্রাগন ফ্লাইয়ের মতো, তবে এটি সাধারণ ড্রাগন ফ্লাই থেকে অনেক বড় ছিল। এত বড় ছিল যে এর থেকে বড় কোনো পোকা আগে দেখা যায়নি। কিছু মানুষ এতটাই ভীতু যে তেলাপোকা দেখলেও ভয় পেয়ে যায়। একবার ভাবুন তো, এই পোকা বেঁচে থাকলে ওই মানুষগুলোর কি অবস্থা হতো। একটি হিসেব অনুযায়ী ডাইনোসরেরও আগে এই পৃথিবীতে মেগানিউরন ছিল এবং তারপর ডাইনোসর যুগে তারা সব বিলুপ্ত হয়ে গেছে। নাম্বার 7, হেলিকর্পিয়ান। আপনি নিশ্চয়ই অনেক অদ্ভুত মাছ দেখেছেন, কিন্তু এই মাছটি দেখার পর আপনি আরও অবাক হয়ে যাবেন, কারণ এমন অদ্ভুত এবং ভীতিকর মাছ আপনি আগে কখনো দেখেননি। এই মাছটির নাম হেলিকর্পিয়ান এবং এর মুখের ওপরের অংশে কোনো দাঁত নেই। এর নিচের দাঁতের জায়গায় একটি ঘূর্ণায়মান ব্লেড ছিল, যা দিয়ে এটি তার শিকারকে এক আঘাতে 2 টুকরো করে ফেলত। এখন নিশ্চয়ই ভাবছেন যে এই মাছ কিভাবে খাবার খেত। শিকারকে মেরে ফেলার পর এই মাছটি মুখ দিয়ে তার ধারালো ব্লেড দিয়ে পিষে ফেলত এবং শিকারকে ছোট ছোট টুকরো করে গিলে ফেলত। এই মাছটিও ডাইনোসরের আগে এই পৃথিবীতে ছিল। প্রায় 27 কোটি বছর আগে পৃথিবী থেকে এর প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 6, পেন্টিকপ্টারেস। বিচ্ছু এমন একটি প্রাণী যার নাম শুনলেই ভয় লাগে, কিন্তু এখনকার বিচ্ছুগুলো খুবই ছোট আকারের এবং তবুও এটি এতটাই বিপজ্জনক যে এটি যে কাউকে মেরে ফেলতে পারে। কিন্তু আমরা যদি পেছনে ফিরে যাই তবে এই পৃথিবীতে এমন ভয়ঙ্কর বিচ্ছু ছিল যাদের আকার একটি মানুষের চেয়ে অনেক বড় এবং এই বিচ্ছুটি সমুদ্রের গভীরে বাস করত। এই বিচ্ছুদের নাম ছিল পেন্টিকপ্টারেস এবং এরা খুবই বিপজ্জনক শিকারী ছিল। তারা যে কোনো মাছ ও প্রাণীকে শিকার করে খেত, কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে তাদের খাদ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে এবং তারা নিজেরাই একে অপরকে খেতে শুরু করে, যার কারণে তাদের প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 5, মোসাসরাস। মোসাসরাস নামের এই ভীতিকর প্রাণীটি না কোনো ডাইনোসর ছিল, না ছিল কুমির। এটি ছিল খুবই বিপজ্জনক সামুদ্রিক একটি প্রাণী, যা অনেক সিনেমায় দেখানো হয়েছে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 55 ফুট, যার কারণে এটি ছিল বৃহত্তম সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি। এই প্রাণীটি এত বড় ছিল যে এটি টিরেক্সের মতো বড় ডাইনোসরকে এক ধাক্কায় 2 টুকরো করে ফেলত।
এই প্রাণীটিকে মুভিতে দেখলেই যদি এত ভয়ঙ্কর লাগে তাহলে সে বেঁচে থাকলে কতটা ভয়ঙ্কর হতো। এই প্রাণীটিও ডাইনোসরের সাথে এই পৃথিবীতে বাস করত, কিন্তু গ্রহাণু মাটিতে আঘাত করলে ডাইনোসরের সাথে সাথে মোসাসোরাসও এই পৃথিবী থেকে হারিয়ে যায়। নাম্বার 4, টাইটানোবোয়া। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি, তাহলে সবার আগে আপনার মাথায় আসবে অ্যানাকোন্ডা বা পাইথনের মতো বড় সাপ, যেগুলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ হিসেবে বিবেচনা করা হয়। অবশ্য এরাই এই সময়ে সবচেয়ে বড় সাপ। কিন্তু যদি আমরা লক্ষ লক্ষ বছর পেছনে যাই, এই পৃথিবীতে অ্যানাকোন্ডা এবং পাইথনের চেয়ে অনেক বড় এবং আরও ভয়ঙ্কর সাপ ছিল, যার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ ছিল টাইটানোবোয়া। এই সাপটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর সাপ বলে মনে করা হয়। অ্যানাকোন্ডার সর্বোচ্চ উচ্চতা 20 ফুট এবং টাইটানোবোয়া 50 ফুট পর্যন্ত লম্বা ছিল। এটি এত বড় ছিল যে মানুষের কথা বাদ দিন, এটি একসাথে অনেক বড় বড় প্রাণীকেও গিলে ফেলত। একটি সমীক্ষা অনুসারে এটি অনুমান করা হয়েছে যে টাইটানোবোয়া যে প্রাণীকে খেত তার মধ্যে রয়েছে কুমির, বড় মাছ এবং অন্যান্য বড় প্রাণী। এই সাপটি 60 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে ছিল, কিন্তু আবহাওয়া পরিবর্তনের ফলে শিকার খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে, যার কারণে এই সাপটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 3, মেগালোডন। আজও সমুদ্রের অভ্যন্তরে বসবাসকারী প্রাণীদের মধ্যে হাঙর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, এবং এমনই একটি হাঙর যার নাম দ্য গ্রেট হোয়াইট শার্ক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হাঙর হিসেবে বিবেচিত, যাকে সমুদ্রের রাজাও বলা হয়। এই হাঙর তার শিকারকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। কিন্তু যদি আমরা 40 মিলিয়ন বছর পেছনে যাই, তাহলে সেখানে একটি হাঙর ছিল যার আকার মোজাসোরাসের চেয়েও বড় ছিল। এটি আজকের গ্রেট হোয়াইট হাঙরের চেয়েও 3 গুণেরও বেশি বড় ছিল। এই হাঙরের নাম ছিল মেগালোডন এবং এটি ছিল তার সময়ের সবচেয়ে বড় সামুদ্রিক শিকারী। এখন ভাবুন, এই ছোট গ্রেট হোয়াইট শার্ক যদি এত বিপজ্জনক হয়, তাহলে মেগালোডন কতটা বিপজ্জনক হবে। একটি সমীক্ষা অনুসারে এটি অনুমান করা হয়েছে যে যদি মোজাসোরাস এবং মেগালোডনের মধ্যে একটি লড়াই সংঘটিত হয়, তবে এটি মোজাসোরাসকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে পারে। নাম্বার 2, মেগা ক্রোকোডাইল। আজকের কুমিরগুলো খুব ছোট, কিন্তু এখনও তারা এতটাই বিপজ্জনক যে তারা যে কোনো প্রাণীকে তাদের শক্ত চোয়ালে আটকে রাখে যতক্ষণ না তার জীবন চলে যায়। কিন্তু আজকের এই কুমিরগুলো তো কিছুই নয়। ঠিক 11 কোটি বছর আগে এত বড় কুমির ছিল যা মানুষ কল্পনাও করতে পারেনি। সম্প্রতি বিজ্ঞানীরা কুমিরের কিছু হাড় খুঁজে পেয়েছেন, তবে এই হাড়গুলো এত বড় যে ডাইনোসরের হাড়গুলোও এই হাড়গুলোর তুলনায় কিছুই নয়। এই হাড়গুলো পৃথিবীর সবচেয়ে বড় কুমিরের ছিল, যাকে মেগা ক্রোকোডাইল বলা হয়। এই কুমিরটি এতটাই বড় এবং ভীতিকর ছিল যে এটি টিরেক্সের মতো একটি বড় ডাইনোসরকে মাত্র এক আঘাতে টুকরো করে ফেলে দিতে পারে। ডাইনোসরেরা এর সামনে ছাগলের বাচ্চার মতো ছিল, যেখানে মানুষ এর সামনে ইঁদুরের মতো হবে। এই কুমিরের দৈর্ঘ্য ছিল 30 ফুট এবং ডাইনোসরদের মৃত্যুর পর এই কুমিরটির খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল, যার কারণে এই কুমিরটিও বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 1, টিরেক্স। টিরেক্স, যার পুরো নাম টাইটানোসোরাস, এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক প্রাণী হিসেবে বিবেচিত হয়। এটা এতটাই হিংস্র এবং বর্বর ছিল যে সে তার চেয়ে বড় ডাইনোসরকেও মেরে খেত, তাই তাকে ডাইনোসরের রাজাও বলা হয়। এর চোয়াল ছিল খুবই মজবুত ও শক্তিশালী। এর কামড়ের শক্তি গ্রেট হোয়াইট শার্কের চেয়েও 3 গুণ বেশি ছিল, যা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর শিকারী করে তুলেছে। যখন আমরা এই ডাইনোসরকে সিনেমায় দেখি, তখন আমাদের এত ভয় লাগে যে এই ডাইনোসর পর্দা ভেঙে বেরিয়ে আসবে। এখন ভাবুন তো, সে বেঁচে থাকলে মানুষের কি অবস্থা হতো। এই ছিল এমন কিছু প্রাণী যা এই পৃথিবীতে আর নেই। প্রকৃতি এই প্রাণীগুলোকে অনেক আগে ধ্বংস করেছে। হয়তো প্রকৃতি এই সব কিছু করেছে মানুষকে অস্তিত্বে আনার জন্য, কারণ এই প্রাণীগুলো বেঁচে থাকলে হয়তো মানুষ কখনোই এই পৃথিবীতে তাদের জায়গা তৈরি করতে পারত না। না জানি এই পৃথিবীতে আরও কি কি প্রাণী থাকতো। মানুষ শুধু সেটুকুই জানে যা সে আবিষ্কার করেছে, কিন্তু কে জানে এই পৃথিবীতে আরও কি কি ছিল যা এখনও মানুষের দৃষ্টির আড়ালে। এই ছিল বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।